তো নবীজি বললেন, কিয়ামতের দিন সূর্যটা যখন নিকটে চলে আসবে, মানুষেরা যখন কিয়ামতের ময়দানে দাঁড় হবে, কিয়ামতের ময়দানটা গরম তামায় রূপান্তরিত হবে। নবীজি বললেন, যখন মানুষেরা দূরে দূরে বাড়াবে আর বলবে আমাদের বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো, বাঁচাও, তো নবীজি বললেন সেদিন একটা বাঁচার জায়গা থাকবে, সেদিন একটা বাঁচার স্থান থাকবে, যেদিন রোদের তাপে মানুষের চামড়াগুলো পুড়িয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে যখন ফুটবে, আর মানুষের শরীরে যেমন বৃষ্টির মতন ঘাম ঝরবে, নবীজি বললেন ওই দিনেও বাঁচার একটা পথ রয়েছে, একটা ছায়া থাকবে রে কিয়ামতের দিনে। ওই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া, ওই ছায়াটার নাম আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়াটার নাম আল্লাহর বরকতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আরশের ছায়াতে নবীজি বললেন যখন কোন ছায়া থাকবে না, একটা ছায়া থাকবে, শুনে নাও, ওই ছায়াতে আমার নবীজি বলেছেন আল্লাহ 7 প্রকার মানুষকে ওই জায়গাতে স্থান দেবে। যেদিন মানুষেরা বাঁচাও বাঁচাবার জন্য, বাঁচবার জন্য কাকুতি বিনীত করে দৌড়াদৌড়ি করবে, উলঙ্গ হয়ে যখন কিয়ামতের ময়দানে মানুষেরা দৌড়ে বাড়াবে, আমার নবীজি বললেন ওই সময় একটা আরশের ছায়া থাকবে, আমার আল্লাহ 7 প্রকার মানুষকে সেই জায়গায় জায়গা দিবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে ওই জায়গাতে যাবে কে, ওই জায়গাটা পাবে কে, ওই জায়গাটা আপনি পাবেন কিনা একবার জেনে নেন। তাহলে আমি আপনাদের জানাতে চাইছি আজকের আলোচনাতে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে কারা, কাদেরকে স্থান দেওয়া হবে, এই হাদিসটার উপরে আপনারা একটু নজর করলেন। 7 জনকে আল্লাহ স্থান দেবে, ওদের কোনো টেনশন হবে না। প্রথম নাম্বার নবীজি বললেন, আপনারা আমার সঙ্গে বলবেন, আমি যখন প্রশ্ন করব উত্তর দেবেন। নবীজি বললেন প্রথম নম্বর ইমামুন আদিলুন, আল ইমামুন আদিল, নেক পরায়ণ নেতা, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ মোড়ল, নেই পরায়ণ সর্দার, আপনার কিনা এলাকার প্রধান হতে পারে, মেম্বার হতে পারে, এক কথাই যারা চলে, যারা ভালো, যারা খেয়ানত করে না, যারা আমানতের খেয়ানত করে না, ওই রকম নেতাকে, ওই রকম আমিরকে বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু যে নেতা, যে বিচারক আল্লাহর আইনকে লঙ্ঘন করেছিল, আল্লাহর বিধানকে মানে নাই, যে নেতা গরিবের ঘর চুরি করেছিল, গরিবের চাল চুরি করেছিল, এই নেতাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে না, বরং আল্লাহ বলেছেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করে নিজেদের মতন করে বিচার ফয়সালা করত, আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করত, নিজেদের মতন করে যারা বিচার ফয়সালা করত, নবীজি বলছেন আল্লাহ কোরআনে বলেছে এরাই হলো জালেম, আর জালেমের বিচার সর্বশেষ হবে, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে না, পাবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কিছুক্ষণে হাদিসটা খালি শুনেলেন, আপনাদের দিকে বিচার ফাইসালাগুলো শরীয়ত মোতাবিক হয়? মডেল সর্দার, এলাকার মেম্বার, প্রধান ভালো বিচার ঠিক হয়েছে? আমি জায়গার নাম বলছি না, বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কোনো একটা জালসাতে
মানে জালসা বলছি না, তাহলে আরো দুর্নাম হবে। কোনো একটা গ্রামে ছেলে মেয়েতে ধরা পড়ে গেছে। এটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, অনেক জায়গাতে হচ্ছে। খারাপ, খুব খারাপ। এবার বিচার বসেছে, কথা বুঝেন, বিচার বিচার বসে গেছে। কি হয়েছে বললাম আমাকে, তো দিবে না বলেই তো সুযোগ করেছে। ওই যে ভালো লোক হবে তার সুযোগ করবে। আচ্ছা, একটা মোবাইল হারিয়েছে, কে পেয়েছেন মোবাইলটা? আচ্ছা, চুরি করেছে, যাই হোক, ও চুরি বললে আরো দিবে না, তুমি বুঝো না। আমরা এই জায়গাতে বাস করে করে বুড়া হতে চললাম। আচ্ছা, যে মোবাইলটা পেয়েছো ভাই বা মা বোন, মোবাইলটা জমা করে দেন। আল্লাহর রাস্তায় জালসা শুনতে এসে যদি পাপ করেন তাহলে কি হবে? জি, যে কেউ মোবাইল হয়তো ভুল করে নিজেরটা ভেবে পরেরটা ঢুকিয়ে নিয়েছেন, আর না হলে পেয়েছেন, যাই হোক না কেন, মোবাইল যার কাছে আছে না কেন দয়া করে দিয়ে দেন, স্টেজে জমা করে দেন, আপনার নামটা বলাও হবে না। জি, আপনার আল্লাহ খুশি হবে। তো বলছিলাম যে কোনো এক জায়গাতে নারী পুরুষ ছেলে মেয়েতে ধরা পড়ে গেছে। এবার মোড়ল সর্দার, কাঠমোল্লা, মাইজকল মোল্লা, এরা সব বিচার বসেছে। বিচারে কি সিদ্ধান্ত হচ্ছে? বলছে ছেলেটার উপরে 6,56,000 টাকা জরিমানা। এরকম বিচার দেখেছেন আপনারা? 6,56,000 টাকা ছেলেটার উপরে জরিমানা, ছেলের বাপকে দিচ্ছে 6,56,000 টাকা। মডেল কইছে হ্যাঁ ঠিক আছে বিচার। মেয়েটা কি হবে? মেয়েটার বিয়ে দিতে হবে না? আচ্ছা বলুন, জেনাটা হয়েছে একলাই হয়েছে ছেলেটার সম্মতিতে, না মেয়েটার সম্মতি ছিল না? মেয়েটা রাজি ছিল না? মেয়ে রাজি না থাকলে এমনি জেনা হয়ে গেল। কিন্তু সমাজ বলছে, বিচার বলছে না, ছেলেটাকে জরিমানা কর, মেয়েটাকে করিস না। অথচ দুইজনের সম্মতিতেই এই পাপটা হয়েছে। আচ্ছা, মেয়েটার ইজ্জত গেল, ছেলেটার ইজ্জত গেল না? ছেলেটার ইজ্জত বলতে যায় না নাকি? যায়, কিন্তু উল্টা হয়ে গেছে। বন্ধুরে আমার, যে বিচারক ন্যায়ভাবে বিচার ফায়সালা করে, যে নেতা শরীয়ত মোতাবেক ইনসাফ করে বিচার করে, গরিবের গম চুরি করে না, গরিবের বাড়ি চুরি করে না, ঘর চুরি করে না, আল্লাহর নবী বললেন এই নেতাকে এই আমিরকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দিবে। কিন্তু বড় দুঃখের ব্যাপার হচ্ছে ইনসাফ করনেওয়ালা বিচারক আর নেতা খুঁজে পাওয়া যাবে না। ওমর বিন আব্দুল আজিজ খুতবা দিচ্ছে, দেখেন খুতবা দিচ্ছে মেম্বারে, জুমার দিন জালসা তোলায়, জুমার দিন খুতবা দিচ্ছে। তো উনি তো প্রশাসন, উনি তো বর্তমান প্রেসিডেন্ট, তো ওর পাঞ্জাবিটা 2 হাত লম্বা, মানে একটু বড় হয়ে গেছে। জুমার লোকেরা বলছে খুতবা পড়ে দিবেন, আগে জবাব দেন পাঞ্জাবি কেন লম্বা হয়েছে? জামা 2 হাত সরকারি, আপনিও পেয়েছেন আমিও পেয়েছি, তা আমার 2 হাত আপনার 4 হাত হলো কেন? আগে জবাব দিবেন, তারপরে আপনি খুতবা দিবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলুন। তখন সে বলছে যে এই উত্তর আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। এবার ছেলে জুমার লোককে দাঁড়িয়ে বলছে, ও জুমার লোকেরা, তোমার আব্বাকে কিছু বলিও না, আমার আব্বা পেয়েছে 2 হাত, আমিও পেয়েছি 2 হাত, তো আমারটা আমার আব্বাকে দিয়ে দিব। আব্বা আপনি 4 হাত করলেন, এরপরে যখন পাবো তখন আমি নিয়ে নিব, তো আমারটা আব্বাকে দিয়ে একটু লম্বা হয়ে গেছে, এটা তোমরা খারাপ মনে করিও না। একে বলেন নেতা। এখন আপনার নেতাকে জিজ্ঞাসা করেন, এই নেতা তোর 3 বছরের 4 তলা বাড়ি হলো কেন? জবাবটা আগে দিতে পারবে? জোরে বলেন, পারবে? কত যে চুরি করেছে তা আল্লাহ মাবুদ জানে, আর কত যে গরিবের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, এর বিচার আল্লাহ একদিন করবে। তুমি জালেম, জালেমের বিচার সর্বশেষ হবে। অতএব যারা এইভাবে মানুষকে ঠকায়, প্রতারণা দেয়, এই রকম নেতাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে না। আর একটা বলছি আপনাকে, যে 2 নম্বরটা বলবো। এই যে জালসাটা ভুলকি থেকে একদম আপনি চাকুলিয়ে যেতে পারি, আমরা এই রাস্তায় মাঝে মাঝে যাই। আমি তো কোনো এক জায়গাতে, আমি এখানকার কথা বলছি না, গোটা মাঠে মাঠে রাস্তা, একদম সুন্দর ঢালাই করা রাস্তা, বাগানের ভিতরে রাস্তা, আমের বাগান, ঢালাই করা রাস্তা, এত সুন্দর রাস্তা দেখে জানটা ভরে গেল। হঠাৎ করে দেখছি এক জায়গাতে 2টা বাড়ি আছে, ওই বাড়ির সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতির তলা ঠেকে যেছে, এত খারাপ। আচ্ছা, তখন মনে একটা প্রশ্ন জাগবে কি জাগবে না? গোটা মাঠের রাস্তা ভালো,
আপনার বাগানের রাস্তা ভালো, এই বাড়ির সামনে কেন রাস্তা খারাপ? প্রশ্ন জাগবে কি জাগবে না? ওখানে গাড়ি দাঁড়িয়ে গেল, গাড়ি আগাচ্ছে না, তলে ঠেকে গেছে। আমি একটা লোককে বললাম, ভাই এই জায়গাটা এত খারাপ, পুরো বাগান ভালো, রাস্তা মাঠের রাস্তা ভালো, সব ভালো, আর আপনাদের এই বাড়ির সামনে রাস্তাটা খারাপ কেন? আমি একজন বক্তা আমাকে চিনে নিয়েছে, তখন বলছে মাওলানা আপনাকে বলতে দরকার ছিল না, যেহেতু আপনি জিজ্ঞাসা করলেন তাহলে আপনি শুনেলেন। এখন যে আমাদের এখানকার মেম্বার হয়েছে, ওকে গোটা এলাকার লোক ভোট দিয়েছে, তাই রাস্তা করে দিয়েছে, আর এই বাড়ির লোকেরা ওকে ভোট দেয়নি বলে ওর বাড়ির সামনে রাস্তা করে নাই। বলেন এরকম নেতার অবস্থাটা কি হবে? খালি বলেন কি হবে, খালি একবার ভাবনা চিন্তা করে দেখেন। ন্যায় হতে হবে, ইনসাফ ঠিক রাখতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। সে গ্রামের মোড়ল হোক, সর্দার হোক, মেম্বার হোক আর প্রধান হোক, মসজিদের ইমাম হোক না কেন, যে হোক না কেন, নবীজি বললেন যেদিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, সেদিন একটা ছায়া থাকবে, ওই ছায়া, তার প্রথম নম্বর হলো ইমামুন আদিল।